তো হে এভরিওয়ান, আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। এই নতুন বছরে আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরটা খুব ভালোভাবে কাটাও। তো এটা আমাদের 25শে ডিসেম্বরের মেলাতে, যে মেলাটা আমাদের এখানে 3 তারিখ অবধি থাকে, সেখানেই আমি চলে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে মেলাতে। আর এটা ছিল তোমাদের যে গেটটা কি প্রথমে দেখলে, ওই গেটটা ছিল আমাদের ফার্স্ট গেট। আর এখানে এদের ছবি তোলা মানে আলাদাই লেভেলের। আর সেদিন যেহেতু 31শে ডিসেম্বর ছিল, তো সেদিন চার্চটা জাস্ট খোলা থাকে, মানে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, ঘিরে দেওয়া থাকে, জাস্ট বাইরে থেকে আমরা প্রণাম করতে পারি। তো আমরা চলে যাই, প্রণাম করে এসে এখানে এরা ছবি টবি তোলা শুরু হয়ে যায়। এর ছবি তোলা তো শেষই হয় না। আর তোমরা আগেও দেখতে পাবে যে ছবি তোলা এর পোষাবেই না এখনো ওর ফটো পোষায়নি। এইসবই দুনিয়া মে চলতা হ্যায়। তো আমরা কারা কারা গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো সুধৃতার ভাই, আমি, পৃথা আর সুধৃতার একটা বান্ধবী, যার সাথে মেলাতেই দেখা হয়ে যায়, তো সেও ছিল আমাদের সাথে। আমরা এই কয়েকজন মিলেই আমরা মেলাতে গিয়েছিলাম। তো সুধৃতা আর ওর ভাইয়ের সাথে কোথা থেকে আলাপ, তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে ওটা শেয়ার করে দেব, তোমরা ওখানেই জানতে পেরে যাবে। বাট আমাদের মধ্যে বন্ডিংটা এত ভালো হয়ে যায় যে আমি ভাবতে পারিনি যে একদিনের মধ্যে কারো বন্ডিং এত ভালোভাবে একটা বন্ধু আমি পেয়ে যাব। আর ওর ভাইয়েরও সত্যি ব্যবহার খুবই ভালো ছিল। তো মেলায় যতগুলো রাইডস এসেছিল প্রত্যেকটা রাইডসই 60 টাকা করে নিচ্ছে। তো পৃথা বলে আমি যে রাইডস মানে ও চাইছিল যে বড় নাগরদোলাতে চাপবে, তো আমরা ওটাতে চাপতে চাইনি, কারণ আমরা রিস্ক নিইনি, কারণ আমরা নিজেরাও জানি না যে কার কী অবস্থা হবে। তো তাই জন্য আমরা এসেছিলাম ব্রেক ড্যান্সে। আর এর আগেও আমি অনেকবার ব্রেক ড্যান্সে চেপেছি, তাই আমার কোনো অতটা ভয় নেই ওতে। বাট ওখানে এসে যে অভিজ্ঞতাটা হয়েছে আমার, সেই অভিজ্ঞতাটা অলরেডি তোমাদের সাথে আমি আমার শর্টসে আর কি ওটা তোমাদের সাথে ওটা শেয়ার করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে আবার ওই শর্টসের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর আমরা 5 জনই ঠিক করেছিলাম একটা রাইডেই সবাই মিলে চাপবো, তাই এখানে আমরা সবাই বসে গিয়েছিলাম। তো সুধৃতার ভাইয়ের এখানে একটা ছেলেকে আবার হঠাৎ ও পেয়েও যায়, তো ও তার সাথেই বসেছিল। আজকে কেমন হতো তুমি বলো তো, বমি না হলেই ঠিক আছে। আসলে কি বলছে, এটা একটু আসতে চলে, এই জন্য টান লাগে। স্টার্ট করেছি জমিয়ে দিয়েছি এখানে। না ওই এ করেছে। তো বন্ধুদের সাথে তো বেরিয়েছিলাম, মজাও করেছি, সেটা দেখলে। আর দুটো মানুষের সাথে না বেরোলে যেটা আমার হয়ই না একদম, সেটা হচ্ছে আমার মা আর বাপি, যাদের সাথে আমি ছোটবেলা থেকেই আমি মেলায় আসতে খুব ভালোবাসি, এমনকি সবাই সেটা করে। তো বাপিকে আমি বলেইছিলাম যে একটা বৃহস্পতিবার দেখে আমাকে মেলা নিয়ে যাবে। তো বৃহস্পতিবারই শুধু কেন, কারণ ওই দিনটা আমার বাবার দোকান বন্ধ থাকে। তো সেই দিনটা আমি ছোটোবেলা থেকেই আমি ওই দিনটাতে করে বাপির সাথে পার্কে বেরোতাম, ঘুরতে যেতাম। ওই দিনটাই আমার একমাত্র বাপির সাথে আমি খালি টাইম পেতাম। তো আমি এখনও অবধি বড় হয়েও যদি আমি ওই দিনটাতে কিছু ফাঁকা পাই, যেমন এখন এসেছে মেলা, তো সেই অনুযায়ী বাপিকে আমি বৃহস্পতিবারই নিয়ে যেতে বলেছিলাম মেলাতে। তো আমি আর বাপি আর মা সেই মতো আমরা মেলাতে পৌঁছে যাই। তো এবছরে মেলাতে ঢুকে তো মেলার লাইটিংগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে এইরকম লাইটিং সত্যি কোনো বছর হয় না, যেটা এই বছর হয়েছে। তো লাইটিং বলতে মেনলি আমি এই লাইটটার কথা বলছি, যেটা আমার সত্যিই অসাধারণ লেগেছে। আর এটা আমি ইনস্টাতেও দেখেছিলাম অনেকবার, খুবই ভালো লাগছিল। আর আমি এটা গেছিলাম মা বাপির সাথে 2 জানুয়ারি। তো এই দিন চার্চের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল, শুধু জাস্ট 31 ডিসেম্বরই ঢুকতে দেওয়া হয়নি। তো তাই তোমাদেরকে একটু চার্চটাও আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চার্চ থেকে বেরিয়ে দেখছি বিশাল পরিমাণে ভিড়,
আর এই ভিড়টা আমি শুনলাম প্রত্যেকটা দিনই হয়েছে। তো তাই তোমাদেরকে আমি দেখালাম কি পরিমাণে ভিড় হয়েছে, মানুষ এই মেলাটাতে আসতে কতটা পরিমাণে পছন্দ করে। তো তারপর আমরা চলে গেলাম একটু পেট পূজা করতে। তো আমরা ফার্স্ট গিয়েছিলাম একটু ফুচকা খেতে। সরে যাও। এর আগের ক্লিপটা দেখে হয়তো বুঝতেই পারলে ওই একটা জায়গার মধ্যে কতগুলো ফুচকা দোকান বসেছে। ওখানে যে কোনো মানুষ গেলেই হয়তো গুলিয়ে যাবে যে কোন দোকানটায় গিয়ে সে খাবে। তো যাই হোক, মেলা মানেই হচ্ছে এরকম ঘোরাঘুরি, সব দোকানে গিয়ে ঘোরাঘুরি করো আর এই খাওয়া দাওয়া করো। তো তারপর আমরা এই যে পরপর দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। জিনিসগুলো দেখতে তো খুবই ভালো লাগে, আর এরকম সারি সারিভাবে যে সব দোকান বসে আছে এই জিনিসটাও খুব ভালো লাগে। তো আমাদের ওই দিন প্ল্যান ছিল যে আমরা মেলা টেলা ঘুরে বাইরেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তোমার এই ভেদারানি মুখটাই ওখানে উঠছে। সেকেন্ডের মধ্যে ফেসটা চেঞ্জ হলো, শুধু দেখলেন এক্ষুনি হচ্ছে সে বিরক্ত হয়েছিল, সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে গেল। তো তারপর এখানে সাম্বার বড়া চলে এসেছে। তো এটা আমি খাবো না, মা বলল মা আর বাপি মিলে খাবে। আমি শুধু হাফ বলেছিলাম একটু ধোসা খাবো। আমাদের দুটো ধোসা নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আমরা মেলার ভিতরে খেয়েছিলাম তো আমাদের পেট ভর্তি, তাই আমি আর মা ওটা হাফ হাফ করে নিই। এই আমাদের ডিনার ছিল সেদিনের। তো আমরা মেলাতে কী কী কিনলাম সেগুলো একবার তোমাদেরকে দেখাই। বেশি কিছু কিনিনি, কম কম জিনিসই কিনেছি, কিন্তু কিনেছি কারণ ওটা মাস্ট কেনাটা। তো ফার্স্ট হচ্ছে একটা এই যে ব্রাশ, খুবই দরকারি একটা জিনিস, আমার লাগতো অনেক দিন থেকে, তেল ব্রাশের আর কি এটা। তো সবাইকে দেখি বেশ একটু আর্টিফিশিয়াল করছে, তো আমরাও একটু করবো এসব কাজের জন্য আর কি। তারপর কিনলাম মায়ের জন্য একটা ক্লিপ মাথার, এত চুল আমার মাথায় নেই তাই জন্য মায়ের জন্য এটা। আর কিনলাম আমার জন্য একটা টাপ, এটা আবার হার্টওয়ালা, জীবনে তো ভালোবাসার দেখা নেই তাও। এইখানে একটা কিনেছিলাম সেদিন এরকম একটা জাস্ট পুঁতিওয়ালা, দেখতে খুবই ভালো লাগে। এবারে কিনেছিলাম এরকম একটা হার্টওয়ালা। আর কিনেছি এই যে এই কানেরগুলো, যেগুলো আমার ছোটোবেলার সঙ্গী। এই কানেরগুলো আমি ছোট্ট থেকে পরে আসছি, আমার খুব ভালো লাগে, আমি অনেক দিন খুঁজে পাইনি। তাই এবার একটা ব্ল্যাক কিনেছিলাম, বাট ওটা ভেলভেটের বলতে গেলে, তাই জন্য মেলাতে এইগুলো আমি মেলাতেই পাই না, এটা কিনলাম মেলাতে। আর মা কিনলো এরকম একটা এই যে ক্রিস্টাল টাইপের পাথরের, এই জিনিসটা বেশ ভালো লাগছে, ব্রাউন ব্রাউন টাইপের দেখতে, বুঝতে পারছো হয়তো তোমরা, ভালো লাগছে দেখতে। তো বাজারটা হচ্ছে শুধু এতটুকুনি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। টাটা।